আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে সবজান্তার পাঠশালায় সাদর সম্ভাষণ। আজ আমরা সবজান্তার পাঠশালার পক্ষ থেকে আপনারা জানবেন আয়তনে বৃহত্তম 10টি দেশের নাম মনে রাখার কৌশল। তার মানে আপনি এই পড়াটা সারা জীবন মনে রাখতে পারবেন। এই যে পদ্ধতি আপনাকে দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখলে তাহলে এখানে দেখুন অনন্যভাবে আপনি সারা জীবন মনে রাখতে পারবেন এই তথ্যগুলো এবং 10টি দেশের নাম আপনি পরপর মনে রাখতে পারবেন। কিভাবে সেই পদ্ধতিটা একটু মনোযোগ দিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম এই মানচিত্র কিভাবে আপনি ধরবেন এবং কিভাবে উত্তর পশ্চিম বের করবেন তার মজার একটা কৌশল দেখি এবং এই কৌশলে আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। তাহলে সুন্দর করে দেখুন, আমি এখানে লিখে দিছি পৃথিবীর যে কোনো দিকে মানচিত্র ধরা হোক না কেন তা সর্বদা উপরের দিক হবে উত্তর দিক। মূল কথা হলো আপনি এই মানচিত্র মাটির সাথে রাখেন অথবা দেওয়ালে টাঙ্গায় রাখেন অথবা যে জায়গায় ধরেন অথবা আপনি হাতে ধরে উত্তর পশ্চিম দক্ষিণ উপর নিচে যেভাবে আপনি ধরে রাখেন না কেন, এক কথায় মনে রাখবেন যে এই মানচিত্র যে উপরের অংশ, এই উপরের এই রসু মনে রাখবেন। উপরে কি মনে রাখবেন? এই রসু দিয়ে আমরা কোন শব্দ পাই? এই উত্তরের কি পাই? রসু পাই। তাহলে মানচিত্রের সবসময় উপরের দিক হবে কোন দিক? উত্তর দিক। এইটা হলো 1 নাম্বার এবং দেখুন মনে রাখার কত কৌশল। 2 নাম্বার, এইটা যেহেতু উত্তর দিক হয়েছে তাহলে আমরা ইজি ভাবে বলতে পারি তাহলে মানচিত্রের নিচের দিক, এই যে নিচের দন্তান্ন দ্বারা আবার কোন দিক মনে রাখবেন? এই যে দক্ষিণের মূর্ধন্য মনে রাখবেন। তাহলে এই নিচের দিক সবসময় কোন দিক মনে রাখবেন? দক্ষিণ দিক। তাহলে এর মূল সারাংশ হচ্ছে এই নিচের দন্তান্ন রশ্মি মানে দক্ষিণের মূর্ধন্য, তার মানে নিচের দিক মানচিত্র সবসময় হবে কোন দিকে? দক্ষিণ দিকে। তাহলে আপনার 100% মানচিত্রের উপরের দিক হবে কোন দিক? 100% উত্তর দিক। তাহলে আপনারা মানচিত্রের এই যে আপনারা মানচিত্র দেখছেন, তাহলে এই মানচিত্রের এইটা হলো উত্তর দিক, মানচিত্রের এইটা হলো কোন দিক? দক্ষিণ দিক। তাহলে এইটা যদি উত্তর হয় এটা দক্ষিণ হয়, তাহলে এটা 100% আপনারা বলুন এটা কোন দিক? এটা পূর্ব দিক। আর এটা 100% কোন দিক? পশ্চিম দিক। এইটা মানচিত্রের প্রধান ধরার বিষয় এবং দিক নির্ণয়ের একটা মৌলিক বিষয় সম্পর্কে আপনারা জানলেন। এইবার আমরা 10টি দেশের নাম ধারাবাহিকভাবে সারা জীবন মনে রাখবেন সেই পদ্ধতি দেখুন। তাহলে আমাদের উত্তরের এই পাশ হলো পূর্ব দিক থেকে আপনি এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে এই দিকে আসবেন। তাহলে দেখা যাচ্ছে এই সোজাসুজি। তাহলে দেখুন প্রথমে আসে কোন দেশ? রাশিয়া। তাহলে এই সোজাসুজি আসে কোন দেশ? আপনি বলুন কানাডা। তাহলে বিশ্বের 1 নাম্বার আয়তনে বৃহত্তম দেশ কোনটা? রাশিয়া। ঠিক এই বরাবর পশ্চিম দিকে আছে কোন দেশ? কানাডা। তাহলে বিশ্বের আয়তনে দ্বিতীয় দেশ কোনটা? কানাডা। দেখুন কত ইজি। এইবার পরেরটা আসুন দেখুন, এইবার এখানে এটা আছে চীন, ঠিক এই চীনের বরাবর আছে কোন দেশ? বলুন, আপনি বলুন। এই যে আমেরিকা, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে আমরা বলতে পারি বিশ্বের তৃতীয় বৃহত্তম আয়তনের দেশ কোনটা? চীন। তাহলে এই বরাবর একদম পশ্চিম দিকে আসছে কোন দেশ? বলুন, আপনি বলুন। এই যে আমেরিকা। তাহলে আমেরিকা হলো বিশ্বের আয়তনে কততম দেশ? চতুর্থতম দেশ, মানে 4তম। আবার এখানে দেখুন একটু মানচিত্র একটু উল্টায় নেন, তার মানে এই দিকে এবার ঘুরে আসবে। এবার ব্রাজিল থেকে সোজা চলে গেল কোন দিকে? আপনি হিসাব যদি করেন তাহলে কোন দিকে? অস্ট্রেলিয়ার দিক। তাহলে আপনি এইটাকে ব্রাজিলকে মনে রাখবেন কত? যেহেতু এখানে 4টা আমরা পেয়ে গেছি, তাহলে ব্রাজিল হবে কত? 5মতম আয়তনে বৃহত্তম। ঠিক এরপরে আসলো কত? এই অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া বিশ্বের আয়তনে কততম দেশ? এই 6ষ্ঠতম দেশ। তাহলে আপনারা খুব ইজিভাবে বুঝছেন। এই 6টি কথা আবার দেখুন। তাহলে এই এরোচিহ্ন 6টি কথা আগে দেখুন। এই মানচিত্রের এই উত্তরের এই রাশিয়া হলো বিশ্বের প্রথম আয়তন দেশ, ঠিক এই বরাবর হলো কানাডা হলো দ্বিতীয় আয়তন দেশ, এরপরে আবার হলো বিশ্বের তৃতীয় আয়তন বৃহত্তম দেশ, এরপরে আমেরিকা হলো বিশ্বের চতুর্থ আয়তন বৃহত্তম দেশ, এরপরে এই কথাটা উল্টে আসে ব্রাজিল হলো বিশ্বের 5মতম আয়তন দেশ, এরপরে হলো অস্ট্রেলিয়া হলো বিশ্বের 6ষ্ঠতম আয়তন দেশ। আশা করি এই 6টা আপনারা এই মানচিত্রর এই দিক থেকে, এই পূর্ব দিক থেকে পশ্চিমের এই রুলস অনুসারে মনে রাখলে সারা জীবন মনে রাখতে পারবেন। দেখুন কত কৌশল এবং কত সুন্দর বোঝার জন্য। এবার পরের 4টা দেখুন, পরের 4টা খুবই মজার। আবার একই অ্যারো চিহ্ন এদিক থেকে এদিক আসবে, এদিক থেকে এদিক আসবে। তাহলে আমরা এখানে একটু খেয়াল করুন। এই যে ইন্ডিয়া দেখছেন, এই ইন্ডিয়া হলো বৃহত্তম কত আয়তনতম দেশ? এই 7ম আয়তন দেশ। ঠিক এই বরাবর আমাদের এইভাবে আসবে। আসলে এখানে পাইলাম আমরা কি? এখানে পেলাম আর্জেন্টিনা। তাহলে আর্জেন্টিনা বিশ্বের কততম আয়তন দেশ? 8ম আয়তন দেশ। ঠিক তদ্রূপ এখানে কাজাখস্তান, এই কাজাখস্তান বিশ্বের কততম আয়তন দেশ? এটা হলো 9মতম। আর 10মতম আয়তন দেশ হচ্ছে কি? আলজেরিয়া। তাহলে এই আলজেরিয়া বিশ্বের কততম আয়তন বৃহত্তম দেশ? এই আলজেরিয়া 10মতম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটা আমি এইখানে আবার চার্ট আকারে দিয়েছি। দেখুন এখানে একটা সূত্র দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এখানে দেখুন প্রথম হলো রাশিয়া, দ্বিতীয় হলো কানাডা, তৃতীয় হলো চীন, চতুর্থ হলো কি? মার্কিন যুক্তরাষ্ট্র, পঞ্চম হলো ব্রাজিল, ষষ্ঠ হলো অস্ট্রেলিয়া, সপ্তম হলো ভারত, অষ্টম হলো কি? আর্জেন্টিনা, আর নবম হলো কি? কাজাখস্তান, আর দশম হলো আলজেরিয়া। এখানে এইগুলোর বর্গ কিলোমিটার সহ দেশের নাম দেওয়া আছে। আপনারা এইগুলো ধীরে দেখুন। আর এখানে মূল কথা, আপনাকে এই 4টা যদি মনে রাখেন তাহলে আর অন্য কোনো কিছু হিসাব করার প্রয়োজন হয় না। এটা আমি শর্ট করে বলছি। 1 নাম্বার হলো রাশিয়া, তাহলে এই বরাবর হলো
কানাডা হলো 2 নম্বর, তারপরে আবার এই পাশে আসেন এই চীন হলো 3 নম্বর, এই আমেরিকা হলো 4 নম্বর, এবার উল্টে যাবে কথাটা, ব্রাজিল হলো 5, এই অস্ট্রেলিয়া হলো 6, এরপরে হলো ইন্ডিয়া হলো 7, এই আর্জেন্টিনা হলো 8, তারপরে কাজাকিস্তান হলো 9, তারপরে এই আলজেরিয়া হচ্ছে 10। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই মানচিত্র দেখেই এই 10টি দেশের নাম মনে রাখার জন্য এই ভিডিওটা আরেকবার, আমি যে কথাগুলো বললাম এটা আরেকবার দেখুন, তাহলে দেখবেন যে আপনার পড়া লাগবে না, নিচের এই তথ্যগুলো পড়াও লাগবে না, এই সংখ্যাগুলো মনে রাখার দরকার হবে না। তাহলে আপনি এই মানচিত্র দেখেই আপনি আয়ত্ত করতে পারবেন এরপরে এই দেশটা বড় ছোট। তাহলে বৃহত্তম আয়তনের 10টি দেশ আপনার একদম নখদর্পণে থাকবে, সেই প্রত্যাশা রাখি। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে পড়া সারা জীবন মনে রাখার মজার নয় কৌশল নিত্যদিনে আমাদের এই সব জানতার পাঠশালায় আসবে বিভিন্ন তথ্য নিয়ে। এই জন্য শিখাবে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আপনারা দয়া করে যারা আমাদের এই সব জানতার পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কল বাটন প্রেস করে আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের এই সব জানতার পাঠশালা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রাখি, এবং আপনি নিত্যদিন এভাবে সত্য জ্ঞান এবং মজার কৌশল জানুন সেই প্রত্যাশা রেখেই এই পাঠ শেষ করছে। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।